বেহাল অবস্থা বৈচি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজের। জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। যাত্রীদের অভিযোগ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ব্রিজ। রেলের কর্তৃপক্ষ এর দিকে নজর দিক, না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হোক এই ব্রিজ। বৈচি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজের বেহাল অবস্থা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। বিপজ্জনক হয়ে উঠেছে বৈচির ফুট ওভারব্রিজ, আর তার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। ব্রিজের ওপরের অংশের স্ল্যাব খুলে নিচে পড়েছে, সাবধান বোর্ড লিখেই দায় সেরেছে রেল। শুধু তাই নয়, বৈচি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজের বেহাল অবস্থা। সিমেন্ট বালি উঠে গিয়েছে, বেরিয়ে গিয়েছে লোহার রড, আর তার উপর দিয়েই চলছে পারাপার। যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। ব্রিজের উপর দিয়ে নিত্যযাত্রী সহ প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তাদের অভিযোগ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ব্রিজ। রেল কর্তৃপক্ষ এর দিকে নজর দিক, না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হোক এই ব্রিজ। রেলযাত্রী মৃণাল কান্তি ঘোষ জানিয়েছেন, আপ প্ল্যাটফর্মে ফল কিনে বাড়ি ফেরার সময় পথে ওভারব্রিজ দিয়ে আসার সময় বুঝতে পারি জীবন আর মৃত্যুর মধ্যে তফাৎ শুধু একটা ধাপ। ফুট ওভারব্রিজের উপরের অংশে যে কংক্রিটের স্ল্যাব দেয়া রয়েছে হুড়মুড়িয়ে ভেঙে নিচে পড়ে যায়। মনে হলো সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। প্লেটগুলির মধ্যে যে স্ল্যাবগুলি থাকে তার মধ্যে কোনো রড ছিল না। রেল কর্তৃপক্ষ এই বিষয়ে দৃষ্টি দেওয়া দরকার, তা না হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হোক এই ফুট ওভারব্রিজ। আমি দীর্ঘদিন বর্ধমান ডেলি প্যাসেঞ্জারই করি। আমার জীবনে কিন্তু এই জাতীয় ঘটনা কোনোদিন ঘটেনি। আমি রেল কিন্তু মানুষকে প্রচণ্ড পরিষেবা দেয় এবং রেলকে আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকি। স্টেশনে নামি 40 মিনিট পাইচারি করি, তারপরে আপ প্ল্যাটফর্মে এসে ফল কিনে উঠছি। আমি হার্টের পেশেন্ট, আস্তে আস্তে উঠছি। উঠতে 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 যখন উপরে একটা স্টেপিং বাকি আছে, বুঝলাম জীবন আর মৃত্যুর মধ্যে তফাৎ একটা স্টেপিং। আমার সামনে ফুট ওভারব্রিজের উপরের যে পাতলা পাতলা প্লেটগুলো আছে, সেগুলো হঠাৎ ধসে তলায় পড়ে গেল। আমি কিছুক্ষণ ট্রমার মতন ছিলাম, ভাবছি আমি বেঁচে আছি তো, কারণ আমি এর পা দিতাম, আমি বাঁ দিক দিয়ে উঠছিলাম, বাঁ দিকের প্লেটটাই ধসে গেছে। আরেক রেলযাত্রী অমরনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেল যাত্রীদের নিরাপত্তা কোথায়? স্টেশন মাস্টারের বিষয়গুলি দেখা দরকার। এখানকার অধিকাংশ স্ল্যাবেই ফাটল ধরেছে, যাতে নতুন করে তৈরি করা হয় তার জন্য আবেদন জানাচ্ছি। পরিস্থিতি তো খুবই খারাপ। এই যে ভেঙে ভেঙে পড়ছে যেভাবে, রেলকে তো দেখা উচিত যে ব্রিজটা যে কন্ডিশন, এক দিক থেকে ভেঙে পড়ছে, যদি কারো মাথায় পড়ে বা কেউ যদি পড়ে যায় তার তো একদম সর্বনাশ, শেষ হয়ে যাবে, তাই না? কিভাবে চলছেন? আমরা তো খুব সাবধানে, তো ভগবান ভরসাতে চলা হচ্ছে। এটা যদি রেল না দেখে, এই যে যেভাবে ভেঙে যাচ্ছে, এইগুলো এরা কি দেখে, কি ইনকোয়ারি করে? রেলের এতগুলো আধিকারিক আছে এখানে, এত বড় বিল্ডিংয়ে, এরা কি করেন ভগবান জানে। এদের এই জিনিসগুলো দেখা উচিত। ফুট ওভারব্রিজের বেহাল দশা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চর্চা। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় ঘোষ রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন। তিনি বলেন, ভারতবর্ষে একটা অপদার্থ সরকার চলছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, বাংলা সহ বিভিন্ন রাজ্যের রেলে উন্নয়ন ঘটেছিল। 25 টাকার মান্থলি চালু হয়েছিল, স্টেশনগুলি মডেল স্টেশন হয়েছিল। বৈচি ফুট ওভারব্রিজে যেভাবে লোহার রড বেরিয়ে আছে, তাতে স্ল্যাব ভেঙে পড়তে পারে, যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে যাত্রীদের। কেন্দ্র এসব দেখছে না, তারা শুধু বাংলার প্রতি বঞ্চনা করছে। ভারতবর্ষে যিনি রেলমন্ত্রী রয়েছেন, তিনি কিছু কাজ করছেন না, শুধু পতাকা নাড়াচ্ছেন। আমি প্রথমে বলি, ভারতবর্ষে একটা অপদার্থ সরকার চলছে। ভারতবর্ষে তো কোনো উন্নয়ন নেই, কোনো ডেভেলপমেন্ট নাই। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, বাংলা কেন সর্বভারতীয় দিকে বিভিন্ন রাজ্যে যেভাবে ডেভেলপমেন্ট করেছেন রেলের পক্ষ থেকে, 15 টাকা মান্থলি, 25 টাকা মান্থলি, বা গরিব মানুষদের পরিষেবা ফ্রিতে, পরীক্ষা দেওয়া, সর্বত্র ট্রেন থেকে আরম্ভ করে মনীষীদের নামে ট্রেন তৈরি করা, সবকিছু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভারতবর্ষ নজির সৃষ্টি করেছে। কিন্তু বর্তমানে যে সরকার আছে, একটা অপদার্থ সরকার। যারা দপ্তরে আছে, বিভিন্ন দপ্তরে, তারাও একটা অপদার্থর মধ্যে রয়েছেন, কোনো কাজ করছেন না।
কিন্তু এই যে যেটা শুনলাম আপনার বলছি যে ওভারব্রিজ রেলের ওভারব্রিজে যে ভগ্নদয় যে স্লিপারগুলো যেগুলো করে ধাপে ধাপে সিঁড়ি করেছে সেগুলো নাকি ভেঙে গেছে, রড বেরিয়ে গেছে। গতকাল নাকি একটা মেয়ে একটা ভদ্রলোক যেতে যেতে স্লিপার ভেঙে পড়ে যাচ্ছিল, সে মৃত্যুর মুখে একটা পাশে ধরে ফেলেছে। তাহলে তো সেখানে তার মৃত্যু অনিবার্য, সে হয়তো মরেই যেত। কিন্তু এইসব দেখছে না যে ভারতবর্ষে বা কোনো জায়গায় ডেভেলপমেন্ট দেখছে না, বাংলার প্রতি এত বঞ্চনা কিসে, কেন্দ্রীয় সরকার এত বঞ্চনা কিসে। বঞ্চনা একটা কারণই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ কেন বিশ্বের দরবারে বাংলাকে একটা জায়গায় করে নিয়েছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় কোনো যতদিন এই সরকার থাকবে কোনোদিন ডেভেলপমেন্ট করবে না। বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ফুট ওভারব্রিজ সংস্কারের কাজ চলছে, কোনো কিছু খারাপ হলে তা সারাতে হয়। তৃণমূল তো নতুন পুরনো মানে না, সব জায়গা থেকেই ধান্দা খোঁজে। এবার বাজেটে রেল সংক্রান্ত বাংলাকে অনেক কিছু দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেসব জেনেও মিথ্যে কথা বলা অভ্যাস তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুধু শিলান্যাস হয়েছে। কোচিতে ফুট ওভারব্রিজের সংস্কারের কাজ চলছে। তৃণমূল এসব বুঝবেও না, নতুন পুরনো সম্প্রসারণ এসব তৃণমূলের মাথায় আসে না। ওরা শুধু কোথায় করে খাওয়া যায় এগুলো এদের মাথায় করে। ওরা মুখ্যমন্ত্রীরা বলে নাকি রেলে অনেক কিছু হয়েছে, আমরা যত দেখতে পেরেছি শুধু মুখ্যমন্ত্রীরা বলে রেল কেন, সর্বত্র শুধু শিলান্যাস হয়েছে, কাজ কিছুই হয়নি। সুতরাং এই তৃণমূলের যে নোংরা মানের কালচার, যে সব কিছুতে একটা বিজেপির উপর একটা দায় চাপিয়ে দেওয়া, এই জিনিসটা এদের মাথা থেকে যাবে না। আর এরা তো কোনো কাজকর্ম করে না, এরা শুধু ওই কোথায় ভাগ বাটারা পাওয়া যাবে এরা শুধু এদিকে দৌড়ে বেড়ায়। আজকে যদি দেখা যায় যে বাজেট অধিবেশনে কিছুদিন আগে পেশ হলো, তার ভিতরে সব থেকে বেশি যদি রেলের খাতে বরাদ্দ হয়ে থাকে তার পশ্চিমবাংলার দিকে তাকিয়ে বরাদ্দ হয়েছে। বন্দে ভারত পশ্চিমবাংলা পেয়েছে। সুতরাং এগুলো মাথায় রাখতে হবে তৃণমূল। বর্তমানে রেল সূত্রে খবর, ফুট ওভারব্রিজ সংস্কারের জন্য যে জায়গা ভেঙেছে সেটিকে ঘিরে রাখা হয়েছে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।